চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে তা নেতিবাচক বক্তব্য দিচ্ছেন এবং তাকে অপসারণের জন্য আইনি নোটিশও দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে পদত্যাগ করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং ছাত্ররাও তার বিরুদ্ধে আন্দোলন করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে পদত্যাগ করতে বলছেন এবং তাকে আওয়ামী লীগ ঘরানা ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এই ব্যাপারে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন ইতিমধ্যেই। যাই হোক, তিনি বলেছেন, আজকে বলেছেন, মন্ত্রিত্ব কোনো অর্জন না, অর্থাৎ উপদেষ্টা যে হয়েছেন এটা একটা বড় রকমের অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র, মানে জনগণের সেবা করার মতো, আর কিছুই না, এছাড়া আর কিছুই না। অনেককে চমক দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন দেশের স্বনামধন্য নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। রোববার 10ই নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। শোবিজ অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এই নাট্য নির্মাতাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে তার উপদেষ্টা হওয়া নিয়ে নেটিজানদের অভিনন্দন আর প্রশংসার পাশাপাশি বিতর্কেরও জন্ম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তার উপদেষ্টা হওয়ার যোগ্যতাও নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, প্রিয় ভাই বোনেরা, গুণাক্ষরে যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। ফারুকী লিখেছেন, কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের, আমি নাকি ফ্যাসিস্টদের দোসর। যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম 16ই জুলাই থেকে, অল আউট অ্যাটাকে গেলাম, এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল। আমি তারই সহযোগী। সাংস্কৃতিক উপদেষ্টা জানান, আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করছি বলেই কয়টা কথা বলছি। শাহবাগে আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামতে এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দীর্ঘদিন পরে যখন বুঝে যাই তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে, যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফেসিবাদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি, এই চেতনা লইয়া আমরা কি করিব 2014 সালে। এই 2টা লেখার যে কোনো একটা লেখা ছাপা হওয়ার পর বিএনপির শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিলেন কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সাথে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নম্বর জোগাড় করে তিনি ফোন দিলেন এবং আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।